सांग्रां सालो सातुम गोब्राबनि बिसिं गानागिनि फेन बुकरि डॉक्टर रकबो जराव सफाया फाइना मुसुं हेबा फाइका पातिमुं जीबीपी शाखामनकनि एकतला दुइतला कासामानि उलनो याकलाम गाखे लामानि काइनि बाबायो रकलाइजाक पेशेंट रक थाक नाइजाकनाय रकनि नकनि बरक रकबो याकलामाव आहायखेनो आसुकजाक एबा खे सेन्दा लाइजाक आमते नखरसा पेशेंट नि बुमा डॉक्टर नि केबिनत थांगै कयो दाकिसाखे बिनि बसलानो थाक नाइफानानि बागै आफ्रनो डॉक्टर बाय हिनि रहरजागो पेशेंट नि बुमा कक्षे सामुं बुमानि कक्थमने रकनो बुमा काबै जानोखा मकल बिस्कांगो से ते खरसा पेशेंटनो लांमा चमा नगै खा कलै थांगो बेखाव किरिमा हाबो आबोनि बागैनो बिस्लानो दाकिसा नाइफानानि बागै डॉक्टरनो कयजामानि या सामुंनि सामुं मुंसां लिया उल्टासे हिनि रहरै काइसा खाताव साइन खायनानि बागै साजग बुमा आहायखेनो जे मुजुंमाति खे चलि तंगो शाखामनक खायखेनि कक्षे सामुं कासाय फाइका बुमा जीबीपी शाखामनकनि आमति तमुं नगै हाफानिया शाखामनक तलांनानि खाजङै नाखा बिस्लानो भारतीय समाज हालो फाक्तर गनांगै पालाजाक तंमा जरावो शाखामनगर आमति वानसक मुंचिकन तमुं नगै खाबायखा खरंसाबुमानि मन्त्री रक जेफ्रु शाखामनगर विजिट ख्लाइलायो आफ्रो तिनि रि गुफुर बवै हुयामरक साफसुथराखे तनै जागो पेशेंट रकनो जरानि सिगांनो नगरै रहरजागो हावो खरंसाफानो पेशेंट रकनो आसुकना एबा रकजाकना रजागिया फिया मांपिलियो कासय फेमा आमति तंखर बाहायखे बरक रक बिस्कांनि सालरक खाफुरै साक नाइजा थाबेनै आबनतै शाखामनकनि अथरिटी मुंसाया प्रेदासेनो कक्तमानि बिसिंतै आबनो दाबक কি সমস্যা হয়েছে? সমস্যা বলতে আমার ছেলের কানের থেকে মাথার বলে সমস্যা বলে তারা দেখছে যে তাহলে তারা টেফিনের থেকে পাঠাইছে এখানে এখানে আইসি আমি 9 দিন আসছিলাম উপরে নাক কান এখানে থেকে তারা মেডিসিন ডাক্তারের কাছে কালকা দুপুরবেলা পাঠাইছে যে কইছে আমার ছেলের ব্রেনের চিকিৎসা করবে ওই সারাদিন গেল রাত গেল তারা গিয়া করলে তারা নেগলিজেন্সি করে আইব সার আইব ওই আইসি না সকালবেলা আমি গিয়া করতেছি সারাটা রাত্র ব্যবহার করলে ব্যথা বেদনা কষ্ট হয়েছে আমি ক্ষুদ্রা করেন না ডাক্তার আইতো না দেরি আছে 8টার সময় আইব 9টার সময় আমার ছেলে শীত ব্যাঙ্গালাইতে আছে ব্যথা বেদনা এরপরে আইয়া তারা পাশের লোকে আরেকটা রুগী মারা গেছে আমার দেখতে এসেছে আমার ভয় লাগবে এরপরে আমি গেছি ওখানে আমার আইয়া তারা ডাক দিয়ে পর আমি সই করতাম আমার রুগী বাঁচিয়ে যেতাম কি কারণে এরকম কইছে কী কারণে আমি যে কইছি আজকে হেন এই রুমের থেকে আজকে মেডিসিন রুমও ভাড়াইছে তাহলে ওখান পর্যন্ত আমার ছেলের বেতন কমছে না একটু আইয়া কদূর আমার ছেলেকে দেখছো না ব্রেনের ডাক্তার চিকিৎসা পরিষেবা না পায় আপনি এই কথাটা কইছিলেন হ্যাঁ তারপরে এনে ডাক্তারবাবুরা কি কইছে ডাক্তারবাবুরা কিছু কইছে না দেরি আছে ডাক্তার আইছে এরপরে এখান দিয়ে মোবাইলে কথা কর আমার ছেলের আত্রাত একটু দোষে বেড়ে গেছে এরপরে কিটা লেগে দিছে দিয়ে আমি ওষুধপত্র আনছি কই স্যার আমার ছেলের ব্যথাই কমছে না একজন ডাক্তারবাবু যে আপনারা কইল যে ছেলের নিয়ে বাড়িতে যান একজন ডাক্তারবাবু আমার আপনি কিটা গেছিলেন এ সময় ওই রুগীটা যে মারা গেছিল এ সময় বলছি স্যার আমার ছেলের আজকে 9 দিন আইসি ব্যথাই হলো কমছে না সেই ছিটের থেকে সেই ইয়া থেকে রুমের থেকে এই রুমও পাঠাইছি মন পর্যন্ত এই রুমও আমার ভিতরে চিকিৎসা হইতেছে না আমি বাচ্চা মোবাইল এরপরে কি আপনাদের মানে জোর করে সই করাইছে হ্যাঁ এরপরে কয় এগুলো সই করতাম বাচ্চা যায় একজন ডাক্তারবাবু কি এইরকমভাবে জোর করে সই করে মানে করতে পারে বা রুগীর এইরকমভাবে বাইর করতে পারে চিন্তা করলাম স্যার আমি নিরুপায় হয়ে গেছি আমার দেখছি লোকের পাশে ছেলেটা মারা গেছে সকালবেলা কথা কইছি দিচ্ছে পরে দিয়ে বলে রুগীটা মারা গেছে এরপরে স্যার আমি তারপরে গেছি দেখতে এসে আমার স্যারে আমার একবার সই করতাম যেহেতু এটা সরকারি হাসপাতাল জিবি হাসপাতাল তারা করতে পারে সেরকম কি তারা কি লেগে রাখছে পরিষেবা লেগে রাখছে একজন রুগীর এইরকম জোর করে সই করে মানে বাড়িতে পাঠাইতে পারে ডাক্তারবাবু এটা তারা কি ধর্ম তারা করতে পারে এনে যে অন্য ডাক্তারবাবুরা আছে তারা জিজ্ঞাসা করছে এই বিষয়টা যে আমার রুগীর কী কারণে আপনারা বাইক পাঠাইতেছে না তারা কেউ কিছু কইছে না এক স্যারে ফাড়াই দিব সই করে দিব
কিসের উপর আপনি সই করছেন? এই বড় খাতার উপরে সই করছি। এখন কি ছেলে সুস্থ হয়েছে? না স্যার, অসুস্থই? অসুস্থ। তার মধ্যে বাড়িতে নিয়ে যাওয়ার কথা কইছে। হ্যাঁ, আপনি এই কথাটা ডাক্তারবাবুরে জিজ্ঞাসা করছেন নি যে আমার ছেলে তো অসুস্থ, আমি কী কারণে বাড়িতে নেব? আমি বুঝি না স্যার, তাই বলছে সই করতাম, ছুটি দিয়ে দিব, থাক দেখ আমি আবার নিয়ে নিয়ে যাবো। এখন কি করবেন? অসুস্থ ছেলেরা কি বাড়িতে নিয়ে যাবেন? না স্যার, আমি আবার নিয়ে নিয়ে যাবো। তার মানে এনে সঠিক চিকিৎসা পাইছেন না? না স্যার। ছেলের নাম কি? সুবর্ণত্র দাস। বাড়ি কোন জায়গায়? আক্রামণ রানী। কতদিন যাবত জীবিত আছে? জীবিতে আজকে 9 দিন। আপনার নাম কি? আমার নাম বাসন্তী দাস। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? আমার ছেলের কানের ব্যথা, কান ফাঁকছিল, এর থেকে ব্রেনে ধরে রয়েছে। আইসি খেলাটাও করে ঠিক নেই, বাইরে রাইলে ফুল ভর্তি মনে করে যাওয়া অবস্থা, ঠিক নাই এই যে সিঁড়ির মধ্যে যে রুগী রাখা হয়েছে, এতে কি কোনো সমস্যা হইতেছে? অবশ্যই সমস্যা হয়। ডাস্টবিন যাইতে আছে সিঁড়ি দিয়া, শব্দ রুগীর তো অবশ্যই সমস্যা সবাই। পাকার কোনো ব্যবস্থা আছে? পাখারও ব্যবস্থা নেই, গরম। এই প্রচণ্ড গরমের মধ্যে রুগী নিয়ে কীভাবে থাকতেছে? কষ্ট করে থাকতে আছে। এই সিঁড়ির মধ্যে আপনার রুগীর মতো আর কতজন আছে এদিকে? সবাই কি সিঁড়ির মধ্যেই? এই যে ব্যবস্থাপনা, এটা নিয়ে কি কইবেন? মানে রুগীদের এই অবস্থায় রুগীদের রাখা হয়েছে, কি অবস্থায় রাখা হচ্ছে এই রুগীরা? এমনভাবে রাখা তো উচিত না। রুগী আরও সমস্যা বাড়ে। আমার রুগী হার্টের পেশেন্ট, তারপরে স্ট্রোক, বইতে পারে না, দাঁড়াইতে পারে না, প্যারালাইজ, অনেক সমস্যা। বেডের লিগে কইছিলেন আপনি? বেড তাদের কাছে নাই, উপরে কোনো সিটে নেই। এরপরে স্যালাইন দেওয়ার পর একটা মানে কিছু নিচ্ছে কামানি, এটা আমার শীত করতে আছে, কম্বল দিতে থাকে, এখন কম্বলও নাই। তারা রুগীর নিচে বিছানা লাগে, কম্বল দিতে থাকতেছে না, কি গায়ে গরম লাগে। পরে অনেকক্ষণ পরে রুগী যাই না। কোন জায়গাতে আইছে? আমরা সাবরুম থেকে মিলে নিয়ে আইছো জীবিতে? কবে ভর্তি করাইছো? কালকে রাত। ভিতরে সিট পাইছো নি? না, কি কারণে পাইছো না? রুগীর এই প্রচণ্ড গরমের মধ্যে সিঁড়ির মধ্যে অসুস্থ রুগী নিয়ে কীভাবে থাকো? এইভাবে কি করার যাব, মানে রুগী বেশি হয়ে গেলে তো কিছু করার নাই। পাকার ব্যবস্থা আছে কি? না, এখানে পাকার ব্যবস্থা। এই গরমের মধ্যে রুগীর মানে পাকা না থাকার কারণে কি কোনো অসুবিধা হইতেছে? না, কোনো অসুবিধা হয় না। গরম তখন এটা আসুন, গরম তো এটা অসুবিধা হইবে না, হইয়া থাকবে না। ভেতরে কোনো সিট নাই না? না, কোন জায়গাতে আইছো? তথাপি অসুস্থ ছিল, কবে ভর্তি হয়েছে? কালকে রাত। ওয়ার্ডের মধ্যে বেডের ব্যবস্থা আসেনি বা পাইছেননি? না, বেড থাকলে আর সিঁড়িতে থাকলে আমরা এখন কি সিঁড়িতে মানে রাখা হয়েছে? অনেক সিঁড়িতে আছে। এই গরমের মধ্যে কিভাবে সিঁড়িতে মানে ওই তো হাত পাকা দিয়ে চলতে লাগতেছে। এতে কি কোনো সমস্যা হইতেছে? গরম সমস্যা হলে আপনার মতো আর সিঁড়ির মধ্যে কতজন রুগী আছে আনুমানিক? অনেক সিঁড়িতে আছে, বারিন্দা আছে। কি মনে হয় জীবের মধ্যে কি ব্যবস্থাপনার কোনো অভাব আছে? কি কইতাম কোন তাদের মধ্যে কোনো অভাব নেই। তারা একজনের পর একজনের একটা কমিটি দেয়, তারা সাক্ষাৎকার। আমরা কী করি? আমরা জনগণ সাক্ষাৎকার দিলে তো আবার উল্টা আমরাও কথা ভালো নিই। এরকমই তো পরিস্থিতি। তারা নিজের ঠিক নেই, আর আমরা কী করি? পাকার ব্যবস্থা নাই, এই গরমের মধ্যে কোনো সমস্যা হইতেছে? ওই তো সমস্যা তো হতে আছে। হাত পাকাতে দিয়ে চলুন যায়। মুখে ব্যথা লাগে আজকে খাওয়া আছে।
আসার পর সিট পাইছেন নি বা বেডের কোনো ব্যবস্থা? ব্যাস না এখানে হুম। এই এখন কই রাখা হয়েছে আপনারে? অনেকটা সিরিয়াস এতে কি কোনো সমস্যা হইতেছে? সমস্যা বলতে মানুষ আসা যাওয়া তো ওদের তো সমস্যা হয়ে যায় যদি চলে থাকে। যেদিকে রুগী এবং রুগীর পরিজনরা আসা যাওয়া করে ঠিক পাশেই আপনাদের মতো রুগীরা রাখা হয়েছে, এতে কি রুগীর কোনো শারীরিক সমস্যা হইতেছে? তো স্বাভাবিক করবে হইতেছে থাকার কোনো ব্যবস্থা আছে? না থাকা না এই গরমের মধ্যে কিভাবে থাকতেছে? চিন্তা করবো আমি তো থাকবো হয়তো চিকিৎসা লাগে যখন আসবে বেডের লিগে কইছিলেন? বেতন লাগে বেড তো নাই পঁচিশ পাশাপাশি কম্বল একটা জাজিম দেওয়ার কথা, এগুলি পাইছেন? একটা কম্বল দিছে এই যে ব্যবস্থাপনা, এটা কি কইবেন এরকম একটা ব্যবস্থাপনা? চিন্তা করবো আমরা এত সাধারণ মানুষ আমরা চিন্তা করি বড় তারা তো দেখতে আসে পরিস্থিতি কি